জাগো, ভোর হলো, জাগো। নবজীবনের গান কার লেখা? জ্যোতিরিন্দ্র মৈত্র। নবজীবনের গান কার লেখা? জ্যোতিরিন্দ্র নবজীবনের গান। ভোর হলো, জাগো। রাত কেটেছে, সব কাজে লাগো। তোমার বাঁশির আওয়াজ শুনলেই আমি বুঝতে পারি যে তুমি এসছো। এ নাও, ধরো দেখি, খেয়ে নাও। আচ্ছা মা, তুই রোজ সকালে আমাকে মুড়ি, বাতাসা, জল কেন খাওয়াস বল দেখি? ও মা, তুমি সারা রাত জেগে ঘুরে ঘুরে পাহারা দাও বলেই তো আমরা গ্রামের সবাই নিশ্চিন্তে ঘুমাতে পারি। তোমায় খালি পেটে কি করে যেতে দিই বলো? ঠাকুর তোমায় পাপ দেবে। আমি প্রাণ ভরে আশীর্বাদ করি মা, তুই অনেক বড় হ। একটু জল খাও দেখি। ও মা, ভোরে আলো ফুটতে চললো তো গো। আজকে আবার সরস্বতী পুজো, আমার না হাজারটা কাজ, বুঝলে? দাও দাও দাও। তুই কাজে লেগে পড় মা, আমি যাই। হ্যাঁ, আর বড় বাড়িতে দেখা হবে এখন। একদম সাবধানে এসো। আচ্ছা, ঠিক আছে। না সবেতে সে টেনে টুনে পাশ টিটিপি পুতুল টিটিপি বাঁচতে সে জানে হাসি মুখে যে বিন্দাস টিটিপি পুতুল টিটিপি হাসিতে খুশিতে মেতে থাকে রাত দিন রাখে না জমিয়ে মনে কোনো ব্যথারি। নমো বিভস্মতে ব্রাহ্মণ ভাষ্যতে। লোকটারা শিক্ষা হয় না। তোমার বলেছি যে স্নান করে গায়ে কিছু না দিয়ে বেরিও না। ঠান্ডায় কাঁপবে কিন্তু তাও কথা শুনবে না। এবার জ্বর হয়ে যদি কেঁদেছো না তাহলে দেখাবো। ওম জবাকুসুম সংকাশ। আমার কথা কানে যাচ্ছে না, কানের মাথা খেয়ে আছো? ও মা, আজকে পুজোর দিনটা ছেড়ে দাও। এই নাও তোমার শাল আর জামাটা ধরো ধরো ধরো। আর মায়ের কাছে বকুনিনা খেতে হলে চট করে পড়ে নাও এগুলো। এই যে আর একজন সারাদিন খালি খ্যাক খ্যাক খুক খুক, কিন্তু কোনো মতে গায়ে চাদরটা আর দেবে না। এই নাও, ভালো করে মুড়ি দাও, এটা ভালো করে মুড়ি দাও। আর এই যে গরম জল, কেমন? এটা দিয়ে মুখ ধোবে। ঠান্ডা জল দিয়ে চোখ মুখ ধুলে চোখ মুখ ফুলে ঢোল হবে, মনে থাকবে তো? এনো ধরো দেখি, ধরো বাবা। এই যে তোমার চাটা ধরো ধরো, গরম। হ্যাঁ, সাবধানে। মারে তো সব দিকে খেয়াল, তো কটা চোখ বল দেখিনি। ঠাকুরের কাছে প্রার্থনা করি অনেক বড় হও। না বাবা, আজকে তুমি অন্য প্রার্থনা করো। সামনে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ওই বড় পরীক্ষায় পাশ করলে আমিও বড় হয়ে যাব। সকাল সকাল না তুই এত হাসাস না রে। ও কি জানো বললি তুই একটা? বল বল বল, আরেকবার বল। তুই করবি পাস, তাহলেই হয়েছে। আই মিতুল, এভাবে বলছিস কেন? ও তোর ছোট বোন না? আজ শুভ দিনে বড় মেয়েকে বকো না। আজ সরস্বতী পুজো, আজ তো ওরই দিন। তো তাই তো, মিতুল কি কোনো মিথ্যে কথা বলেছে? হ্যাঁ, এই যে তোর ছোট মেয়ে প্রত্যেকবার তো কোনো রকমে পাশ করে।
একবার তো গাড্ডাই খেয়ে গেল। আসলে সারা দিন এর ওর তার ফরমাশ খাটবে, তালিকায় পাশ করতে পারবো তো ফেলই করবে। শোন, এবার থেকে না আমি বলি কি, অন্যের কথা না ভেবে নিজের পড়াশোনাটা একটু মন দে, তাহলে আমরা একটু খুশি হই বাবা। মা, পুতুল পড়াশোনায় খারাপ, তাই বলে তাকে যখন তখন ঠেস দিয়ে সব কথা বলা যায় না। মিতুল দুম করে এসে বড় বড় কথা বললো। একবার ভাবো তো, আজকে আমার পুতুল যদি সংসারের হাল না ধরতো, মিতুলের কলেজের টাকা আমি জমা দিতে পারতাম? হ্যাঁ গো বাবা, তুমি সবসময় পুতুলের হয়ে সালিশি গাও কেন বলো তো? কি আছে ওর? না আছে রূপ, না আছে গুণ। এই পুরো গ্রামে না ওর মতন মাথা মোটা মেয়ে আমি আর দুটো দেখিনি। তুমি জানো স্কুলেও কি সবাই কি বলে ডাকে? পুতুল টিটিপি। টিটিপি কথার মানে জানো? টিটিপি কথার মানে হলো টেনে টুনে পাস। যেরকম এই মেয়েটা না জীবনেও গোল্লা আর আর পড়াশোনাতেও গোল্লা। দিদি, তুই বাবার সাথে এইভাবে কেন কথা বলছিস বলতো? আমি ভুল কিছু বলছি না। ভুল তো বলছিস। বাবা আমাদের দুজনেরই কত যত্ন। এই তুই দিদির সাথে মুখে মুখে তর্ক করছিস? হ্যাঁ, যা বলছে চুপচাপ শুনে নিতে পারছিস না? সব কথায় তোকে একটা টিপ্পনি কাটতেই হবে। তোমরা চুপ করবে? সাত সকাল রিপিট করা কিছু দিলে তো ঘুমটা ভাঙিয়ে। এই তো আমার সোনার টুকরো এসে গেছে। যত সব ফালতু বিষয় তোমাদের আলোচনা। বড়দি কি মিথ্যে কিছু বলেছে? হ্যাঁ, ঠিকই তো বলেছে। আর ছোট দিদি এই কথাগুলো এমনি নিজেও মানে। হাইটুবান, বেলা অবধি ঘুমিয়ে লাট সাহেবের মতো বিচার করতে এসেছিস? কোনটা সত্যি কোনটা মিথ্যে বিচার করবার তুই কে? এখান থেকে যা বলে দিচ্ছি, আমার মাথা গরম করিস না। জানতাম কিছু বলা যাবে না। ছোট দিকে কিছু বললেই তুমি রেডি করে উঠ। এই স্বপন, কি রে? হ্যাঁ, টুবানকে বকবা তুই কে? একদম বকবি না। শোন, ও হলো গিয়ে না আমাদের হীরের আংটি, একটু ব্যাকা হলেও কোনো ক্ষতি নেই। তুই ওকে না বকে তোর এই যে ধার দেনায় ডোবা ভাত চাষি বাপের মেয়ে, তার আবার এত চোপা। গাছে সার দিতে হবে না? গোবরটা আমি যে কোথায় রাখলাম, গোবরটা তোর দ্বারা এটাই হবে। তুই গোবরই মাখ। মা, আমার হলুদটা বেটে দিয়েছো? হ্যাঁ মা, এই যে এই নে, এই হলুদটা মেখে সেজে গুজে তুই বড় বাড়ি যাস, বুঝলি? আচ্ছা, পুরোটাই মেখে দিবি কিন্তু। ঠিক আছে মা। ও পুতুল, সকালে স্নানের আগে গায়ে একটু হলুদ ছুঁয়েছিলি? এই বাবা, আমি না একদম ভুলে গেছি গো। দেখেছিস? তোর কাণ্ডটা দেখেছিস? মালতী, পুতুলের গায়ে একটু হলুদ ছুঁয়ে তো। ওকে না হলুদ মাখতে না বলে একটু ব্লিচিং পাউডার মাখতে বলো। তাতে যদি ওর গায়ের রংটা একটু খোলে। মিতুল, তোর মুখটা একটু সামলা, আমি কিন্তু অনেকদিন ধরে দেখছি। বাবা থাক না, দিদিকে শুধু শুধু বকাবকি করো না। ও তো আর ভুল কিছু বলেনি। আমি আর হলুদ মেখে কি করবো বলো তো? সবার জন্য তো সবকিছু নয়। মা, তুমি না হলুদটা দিদির জন্যই রেখে দাও, আমার জন্য এই গোবরই ঠিক আছে। আজ ঠিক সকাল 10:30টায় বড় বাড়িতে মা সরস্বতীর অঞ্জলি হবে। পুজো হয়ে গেলেই গিন্নিমা নিজের হাতে 5,000 টাকার ভাতা তুলে দেবে। শুনুন পুতুল, দেরি করিস না, চট করে বড় বাড়িতে ফুল পৌঁছে দিতে হবে। দেরি হলে গিন্নিমা কিন্তু হাল বেহাল করে দেবেন। বড় বাড়িতে আজকে বিরাট আয়োজন। কিরে, শুনলি? তুমি একদম চিন্তা করো না তো, আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। দাঁড়া, কোথায় যাচ্ছিস সে খাতা বই নিয়ে? আজকে তো সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিন তো মায়ের পায়ে বই খাতা রাখতে হয়। আমি ভেবেছি এবারে বড় বাড়িতে ঠাকুরের কাছে আমি আমার বই খাতাগুলো জমা রাখবো। সামনেই তো পরীক্ষা, ঠাকুর যদি আশীর্বাদ করে আমি ঠিক পাশ করে যাব, দেখবে। আমি এলাম গো বাবা, আমি আসছি।
তুমি কি করতেছো গো? কি ব্যাপার রোহিণী, তুমি বসে বসে বেলপাতাগুলো ছিঁড়ছো? তোমাকে তো অঞ্জলির ফুলগুলো ছিঁড়ে ঝুড়িতে রাখতে বলা হয়েছিল। সত্যি রোহিণী, তুমি না হাজার একটা বাইরের লোকের সামনে সব সময় আমার নাক কাটো। তুমি বউ না? একদম ভুলে গেছি গো। না, নতুন কথা যেন বললো ভুলে গেছিল। সবসময় তো ভুলেই যাও, যা বলি ঠিক তার উল্টোটা করো। হ্যাঁ, আমি একটু ভুলে যাই ঠিকই, কিন্তু শুধরে দিলে তো উল্টোটাকে উল্টে সোজা করে দিই। উদ্ধার করেছি। আরে ভাই, টেরা, হ্যাঁ এদিকে আয়। টেরা, তুই টেরা, পাখাটার দিকে তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ কি লাগিয়েছিস। ওদিকে দেখ, দেখ সব কটা ফুলের চেন বাঁকা লাগিয়েছিস। কাজে ফাঁকি, হ্যাঁ কাজে ফাঁকি। তাহলে কিন্তু টাকাতেও ফাঁকি পড়বে, বুঝতে পেরেছিস? ছোট ঠাকুরপো, থাক না গো, পুজো আচ্ছার দিনে ওদেরকে আর বকাবকি করো না, থাক, ছেড়ে দাও। ও হরি কাকা, ওদেরকে নিয়ে ওদিকটায় যাও, ঠিক করে কাজগুলো করো। আসলে কি জানো তো বড় বৌদি, কাজে ফাঁকিবাজি দেখলে না মাথাটা গরম হয়েছে। যাকে ময়ূক কোথায়? কলকাতা থেকে ফেরেনি এখনো? পুজোর বাকি জিনিসগুলো তো লাগবে। হ্যাঁ বড় মা। হ্যাঁ হ্যাঁ, দাদা ভাই কত দুর্গ, কখন আসবে? চলে আসবে। ময়ূখের খবর ওর মাকে জিজ্ঞেস না করে আমাকে জিজ্ঞেস করা উচিত, কারণ তার সব খবর আমি রাখি। ওর ফিরতে একটু দেরি হবে। ময়ূকের ফিরতে দেরি হবে কেন? এতক্ষণে তো চলে আসার কথা। এই প্রথম তোমার সাথে আমি কলকাতায় গেলাম, কলকাতা দেখলাম, আমার তো একেবারে চোখ ধাঁধিয়ে গেছে। আমার তো মনে হচ্ছিল ওখানে থেকেই যাই। সত্যি রে, কলকাতা খুবই সুন্দর। আচ্ছা, তোমাদের তো টাকা পয়সার অভাব নেই, তাহলে তুমি কলকাতায় না থেকে এই গ্রামেই কেন পড়ে আছো? ওখানে থেকেই না হয় কাজ করতে। তা তুই ঠিক বলেছিস, কিন্তু নিজের শিকড় ছেড়ে অন্য জায়গায় ঘাটে ঘাটতে আমি পারবো না। তাছাড়া এখানে আমার পরিবার আছে, আছে মাটির টান। আর তাছাড়া কলকাতা থেকে মৌলবনি কম কিসের? কার ঘুমের ভেতরে জাগে রে পাখিদের গান, কার বুকের ভেতরে জাগে রে ফুলের বাগান। সে কি কথা দিয়ে রাখবে না, চোখ চুমে দেখবে না, আসবে না ঘরে বধুয়া। জাগে রে মন, জাগে রে মন, জাগে রে মন বধুয়া। জাগে রে মন, জাগে রে মন, জাগে রে মন বধুয়া। কার বালিশের খুব কাছে প্রজাপতি রোদ্দুর গুনগুন বলে যায়, আমারও যে কিছু কথা আছে। কার দু চোখের
ইশারায় পকেটের খুচরোরা টুংটাং ঝরে যায় গোধূলিকে সন্ধে হারায় ও সে কি কথা দিয়ে রাখবে না চোখ ছুঁয়ে দেখবে না আসবে না ঘরে বধুয়া জাগে রে মন জাগে রে মন জাগে রে মন বধুয়া জাগে রে মন জাগে রে মন জাগে রে মন বধুয়া ওদিকে রাখ। ঠিক আছে ঠাকুর মশাই, আমি নিয়ে আসছি মাঠানকে। এদিকটা দেখ ছোট, আমি আসছি। কাকা একে দিয়ে হবে না বুঝলে তো। কি হলো? এবারে মায়ের চক্ষুদান আমি করব। মানে আমি তো বাংলা ভাষায় বললাম, আমি তো অন্য কোনো ভাষা বলিনি, তাহলে তো বুঝতে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। মানে তোমার যদি কোনো আপত্তি থাকে পার্সোনালি, তাহলে আমাকে বলতে পারো। আমার কেন কোনো অসুবিধা থাকবে মেজো? সে তুই কর, কিন্তু তুই তো জানিস যে এই পরিবারের চিরাচরিত নিয়ম, যিনি এই পরিবারের সবচাইতে বড়, যিনি সধবা, তিনি এত বছর ধরে মায়ের চক্ষুদান করে, যিনি এই বাড়ির সব থেকে বড় সধবা, তিনি এখনো নিজেকে সধবা মনে করেন? ও সরি সরি সরি, এইসব আলোচনা এখন আমি এখানে করতে চাই না। আসলে স্থান, কাল, পরিস্থিতি সব তো আলাদা, তাই না? ঠাকুরমশাই, কি করতে হবে বলুন। এই বাড়ির বড় সধবা হিসেবে মায়ের চক্ষুদান আমি করব। বিপদ হয়ে গেছে মাঠান। তোরা কখনো দিনের বেলায় চাঁদ উঠতে দেখেছিস? হ্যাঁ, কই না তো। অমাবস্যার চাঁদ দেখবি কি করে? কিন্তু আজ দেখাবো। ওই দেখ, সবাই গায়ে হলুদ মেখে মেকআপ টেকআপ করে রাস্তায় ঘুরতে বেরিয়েছে। আমরা একটু ওই অমাবস্যা চাঁদের মেকআপ করাই। তুই কি করতে চাইছিস বলতো? করতে চাই, রং করব, রং।
ঠাকুর মশাই, আপনি কি এবারে নিয়ম কানুন ভুলে গেছেন? না মা, ঠাকুর মশাই এই পরিবারের কোনো নিয়ম ভোলেননি। আমি ওনাকে বললাম এবারে মায়ের চক্ষুদান আমি করব। কেন, কি কারণ? মা, এই বাড়ির প্রথা অনুযায়ী নিয়মে তো এটাই বলে যে বাড়ির যে বড় সধবা সে মায়ের চক্ষুদান করবে। এই অবস্থায় দিদি ভাই তো আপনি জানেনই বিধবা, আর তারপরে বাড়ির সধবা বলতে তো মেজো বউ মানে আমি, কাজে আমি চক্ষুদান করব। তুমি বোধহয় ভুলে গেছো, আমি এই বাড়ির বড়, আমিও সধবা। আপনি বোধহয় ভুলে গেছেন মা, আপনাকে বোধহয় আরেকবার আইনটা একটু ঝালিয়ে নিতে হবে। কোনো মানুষকে যদি 12 বছরের বেশি খুঁজে না পাওয়া যায় তাহলে আইনত তাকে মৃত বলে ধরে নেওয়া হয়। সেক্ষেত্রে 12 জায়গায় 14 বছর হয়ে গেছে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আপনি যদি আপনার কাল্পনিক জগতে বিচরণ করেন তাহলে তো মুখ সামলে কথা বলবে, কোনো কিচ্ছু কাল্পনিক নয়। আমি বিশ্বাস করি তোমাদের বাবা আজও বেঁচে আছেন। 14 বছর কেন, 40 বছর পরে হলে উনি ঠিক আমার কাছে ফিরে আসবেন। এটা আপনার বিশ্বাস নয় মা, আপনার অন্ধবিশ্বাস। আর এই বিশ্বাস নিয়ে যদি আপনি থাকতে চান তাহলে থাকুন, এসব মিথ্যে সেন্টিমেন্ট দিয়ে তো। আমার দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আজ পর্যন্ত এভাবে আমার সঙ্গে কেউ কখনো কথা বলেনি, তুমি আজকে সেই স্পর্ধা দেখালে। দুঃসাহস বা স্পর্ধার কোনো কথা নয় মা, আমি তো যুক্তি খারাপ করছি আপনার সামনে। এখন আপনি যদি আপনার ড্রিমসে থাকেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত প্রবলেম। সত্যিটাকে মেনে নিন মা, সেটা আখেরে সকলের জন্যই মঙ্গলের। আমি কোনটা মানবো কোনটা মানবো না সেই শিক্ষা কি তোমার থেকে নেব নাকি? যদি প্রয়োজন পড়ে অবশ্যই শিখতে হবে মা। চুপ কর মেজো, কেন মায়ের মুখে মুখে তর্ক করছিস? ব্যাস, সুন্দর নাটকটা চলছিল, দিলে চলতে। কি মুশকিল দিদিভাই, আমি কোথায় কিভাবে কথা বললাম? যেটা সত্যি সেটাই তো আমি বলার চেষ্টা করছি। আমি আর কারোর কোনো কথা শুনতে চাই না। বড় বৌমা, ওকে বলো চক্ষুদানের সরঞ্জাম রাখতে, চক্ষুদান আমি করব। এখানে সবাই আছে, জেদ করিস না। মা যেটা বলছেন সেটা শোন। ভালো হচ্ছে না মা, আপনার এই মিথ্যেচার স্বয়ং ঈশ্বরও সহ্য করবে না। আর আপনার এই স্বেচ্ছাচারিতা একদিন এই গোটা বংশকে নিয়ে ডুববে, একটা বড় ক্ষতি ডেকে আনবেন আপনি। ঠাকুর মশাই, সরস্বতী পুজোর দিন সবাই মুখে হলুদ মাখে, তুই নাকি কাদা মাখলি? নাকি মাখানো হলো কোনটা? কাদা রং নিয়েই যার জন্ম, তাকে আর কি কাদা মাখাবি বলতো? ডায়লগটা ভালো, কিন্তু ব্যথা লাগলো নিশ্চয়। না রে, আমার মোটেই ব্যথা লাগেনি, আমার এসব অভ্যেস আছে। একটুও তো চটলো না। দাঁড়া, চটাবো তো অবশ্যই। দেখি দেখি দেখি, তোর ব্যাগে কি আছে? কি নিয়ে যাচ্ছিলিস? দেখি দেখি দেখি। অদ্ভুত তো, ব্যাগে কি থাকবে? ব্যাগে বই আছে। আজ সরস্বতী পুজো না, মা সরস্বতীর পায়ে বই দিতে হবে। এবার তো পাস করতে হবে আমায়, নাকি? তাই নাকি? মা সরস্বতীর পায়ে বই দিয়ে তুই পাস করবি? আচ্ছা ঠিক আছে, দেখি কি বই নিয়ে যাচ্ছিস। আরে বাবা, ব্যাগটা কি করছিস? ব্যাগটা ছাড়। ইতিহাস বই, ভূগোল বই। শোন না, সরস্বতী মায়ের পায়ে বই না দিয়ে কাদাই দে, কাজের কাজ হবে। কি করছিস? এই আমার বইগুলো ছাড়। অদ্ভুত তো। এই, তোরা কিন্তু কাজটা একদম ঠিক করলি না। ভুল করলাম না রে, কি হবে এবার? বেশ করেছি, আবারও করব। তারপরে কি আমাদের মারবি? এই দেখ, তোর সামনে আমি তোর বইয়ের পৃষ্ঠা ছিঁড়ছি। এই
তোকে দেখাচ্ছি মজা আমি। খুব সাহস হয়েছে না তোদের? আমার বই ছিড়বি তাই না? এই ইট দিয়ে মেরে একদম সবার মাথা ফাটিয়ে দেবো। আয় না, কত বড় সাহস! এই ওর উপরে মাকালি ভর করেছে। ওর পেছনে লাগিস না। চল চল এখানে। কেন রে ভিতর টিমগুলো? আয় দেখি কত বড় সাহস! শুধু মুখে বড় বড় মুখ নি তাই না? আমাকে হ্যাটা করার জবাব না তোদের সবাইকে দেব। আমার নাম পুতুল, টিটিপি নয়। প্রমাণ করে দেবো আমি। হ্যালো বলো, কিচ্ছু বলতে হবে না। যেটা বলছি সেটা কান খুলে শুনে রাখ, মন দিয়ে করবি। ক্লিয়ার? ঠিক আছে দাদা, ঠিক আছে। যেটা বললাম সেটাই যেন হয়, নইলে তোর কপালে দুঃখ আছে। না না, হবে না দাদা, আপনি আমার উপর ভরসা করুন। আরে কি হলো, দাঁড়ালে কেন? দাদা দেখছি দেখছি। আসলে কি জানেন তো দাদা, এই ইঞ্জিনটা না কদিন ধরে এত প্যারা দিচ্ছে। দাঁড়ান দেখছি। দেখছি মানে? কি হয়েছে দাদা? তো ভালোই গন্ডগোল হয়েছে। সারাতে সময় লাগবে, যেতে কিন্তু দাদা দেরি হবে। যা বাবা। বড় বাড়ির পুজো আমি ভেস্ত দেবো। মার কাটারি পুজোর ভাসান হবে আজ। সিদ্ধেশ্বর বড় বাড়ির পুজো নষ্ট করার ধান্দা করছে। এই পুতুল থাকতে মা সরস্বতীর পুজো কেউ আটকাতে পারবে না, সে যত বড় বাপের বেটাই হোক। কিভাবে কি হবে গুরু? যেভাবে হওয়া সেভাবেই হবে, কিচ্ছু চিন্তা করো না চাঁদু, যথা সময় সব বলে দেবো। নদীর ধারের 100 বিঘা জমির মামলাটা এখনো চলছে, ফয়সালা এখনো হয়নি। এমন চমকাবো না, এই মার কাটারি পুজো ভেস্তে তো যাবেই, সঙ্গে মামলাটাও সাল্টে যাবে। দেখি এবছর বড় বাড়ির বাইরের দালানে এবার পুজো হচ্ছে। ওরা কোথেকে এক মূর্তিকারকে নিয়েছে, মা সরস্বতীর মূর্তি বানিয়েছে। আরে জানি, উমায়া দেবী অনেক বড় করে পুজো করে। গ্রামের মানুষজনকে ভাতা দিয়ে, কফি খাইয়ে, সার্টিফিকেট দিয়ে গ্রামের মানুষের মন জয় করতে চায়। উনি কি মনে করেন লোকজন কিছু জানে না, সবাই বোকা? না জানালে এবার আমি জানাবো। আজ এই মার কাটারি সিধুকে কে আটকাইছে আমি দেখে নেবো। বড় বাড়ির দালানের মূর্তি নষ্ট করে পুজো যদি না ভেস্তা দিতে পারি, তাহলে আমিও মহুল বনির মার কাটারি সিধু না, এই কথাটা মনে রাখিস। চলো। শয়তান সিদ্ধেশ্বরের পুজো নষ্ট করার ধান্দাটা যেভাবেই হোক আমাকে ভেস্তে দিতে হবে। পুতুল থাকতে মা সরস্বতীর অপমান কোনো দিন হবে না।